গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। স্যার এক্সাম কি হবে না? এক্সামের খবর আমারও জানা নেই। বাট এক্সাম কি বলবো, হবে কি হবে না কে জানে, হবে কি হবে না। এক্সাম যখন হবে তবে হবে, দেখা যাবে। তাহলে তোমরা এখন প্র্যাকটিস করো, এখন করে রাখতে কি আছে, রেডি করে রাখো। এক্সাম হবে কি না হবে সেটা পরে দেখা যাবে। দেখো এখানে এটা তো করেছিলাম, তাহলে নেক্সট নম্বর চলো। এর আগের দিন 15টা করেছিলাম, তারপরে নেক্সট 16 নম্বর। চলো আমার সঙ্গে সঙ্গে লেখো। 16 নম্বর না? দাঁড়াও, ক্যামেরাটা অফ করি। আরে, জয়েন জয়েন। তাহলে চলো 16 নম্বর লেখো। 16 নম্বর। 16 নম্বর লেখো, মাই কাজিন। আমার সঙ্গে সঙ্গে লিখবে, মাই কাজিন ব্রাদার ব্রাদার ইজ কামিং টুমরো। বলো তো এখানে এরর কি আছে? এখানে এরর ডিফাইন করো তো, কেউ পারলে ট্রাই করো আগে। এখানে এরর কি আছে বলো তো দেখি। এরর, দেখো এখানে এরর যেটা আছে সেটা হলো, দেখো এখানে এরর লেখো কজিন ব্রাদার। কজিন ব্রাদার, এই যে এটা এটা এরর। তাহলে লেখো কজিন ব্রাদার, এটা হচ্ছে এরর। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে? লেখো মাই কাজিন ইজ কামিং, কাজিন ইজ কামিং টুমরো। এবার এক্সপ্লেনেশনটা লেখো। এক্সপ্লেনেশন, ইএক্স মানে এক্সপ্লেনেশন। তাহলে লেখো কজিন অলরেডি ইমপ্লাইজ। আচ্ছা, কজিন মানে কি? কজিন মানে কি? কাকাতো ভাই, চাচাতো ভাই, কাকাতো ভাই, ওটাকে কজিন বলো না? তাহলে তো ওটা তো ভাই বুঝিয়ে দিচ্ছে, তাহলে ব্রাদারটা আমি কেন লিখবো? তুমি বুঝতে পারছো এই ব্যাপারটা, যেখানে এরর কোনটা আছে? এরর এরর কোথায় আছে বুঝতে পারছো? কারণ দেখো কজিন মানে কি, কাকাতো ভাই, চাচাতো ভাই, সেটাকে তো বলছে। তাহলে কজিন কজিন তো একবার দিয়েই দিচ্ছে, তাহলে ব্রাদারটা ফের আবার কেন দিচ্ছে? তাহলে এরর হচ্ছে না, ব্রাদারটা দেওয়ার জন্য এরর আছে। এবার এররটা লেখো, আমি বলছি। তোমাদের লিখবো না আমি জয়েন করো বলো তো? এইগুলোর জন্যই মাথা খারাপ হয়ে যায়। দেখো লিখতে লিখতে আবার জয়েন করতে হচ্ছে। তাহলে দেখো কজিন অলরেডি ইমপ্লাইজ জেন্ডার। কজিন মানে কি, চাচাতো ভাই বা খুড়তুতো ভাই এরকম বলে না? জেন্ডার নিউট্রাল রিলেশন। তোমার লেখো কজিন কজিন ব্রাদার সিস্টার ইজ ইন কারেক্ট ইন স্ট্যান্ডার্ড ইংলিশ। স্ট্যান্ডার্ড ইংলিশ। তাড়াতাড়ি লেখো, এটা লেখো 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 লেখো। আবার এখানে কমেন্ট স্লো চলছে নাকি? এখানে কি কমেন্ট স্লো চলছে? আচ্ছা, আনকাউন্টেবল, সরি না বলবো না, চলো। আগে আগে এটা হয়েছে কি বলো, এটা হয়েছে একবার বলো। ঠিক আছে, একবার বলো বলো। কি লিখে জেন্ডারের পরে কি লিখেছেন? কই জেন্ডার, নিউট্রাল, NEUTRAL, নিউট্রাল, ওটা আর না, নিউট্রাল নিউট্রাল। চলো, আশা করছি এটা হয়ে গেছে। তারপরে নেক্সট 17 নম্বর লেখো। 17 নম্বরটা লেখো। 17 নম্বর আটে সেন্টেন্স দিচ্ছি। লেখো দ্য নিউজ আর ভেরি শকিং। বলো তো এখানে এরর কি আছে? এখানে এররটা বের করো আগে। এখানে এরর কি আছে বলো তো? এরর সবার আগে বলো তো, এখানে এরর কি আছে? বাহ,
লিসা, শ্রেয়া, শুভা, আনিশা, শ্রেয়া, বাহ, গুড, ভেরি গুড। এ তো তোমরা ভালোই পারছো তো, তোমরা বলছো পারছো তো এরর। তাহলে দেখো এখানে আরটা হচ্ছে এরর। এবার দেখো নিউজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন না, তো নিউজটা যদি আনকাউন্টেবল নাউন হয়, তো আনকাউন্টেবল নাউনের পরে কি হয়, ইজ হয়, তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে, দ্য নিউজ ইজ ভেরি শকিং। দ্য নিউজ ইজ ভেরি শকিং, তাই তো। এবার এক্সপ্লেনেশনটা লেখো নিউজ, जो न्यूज इज एन अनकाउंटेबल আনকাউন্টেবল নাউন অলওয়েজ। আনকাউন্টেবল নাউনে যদি কিছু বলে অলওয়েজ সিঙ্গুলার হয় না, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অলওয়েজ সিঙ্গুলার। তাহলে নিউজ যখন আনকাউন্টেবল নাউন হয়ে যাবে তখন কি আমার প্লুরাল ইউজ হবে না, তখন ইজ বসাতে হবে, মানে সিঙ্গুলার ইউজ করতে হবে। বুঝতে পারলে? এটা লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো। এটা হয়েছে, হয়ে গেছে। চলো তাহলে নেক্সট নম্বর লেখো, নেক্সট নম্বর 18 লেখো। 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন লেখো, হি ইজ গুড ইন ইংলিশ। ইন ইংলিশ, হি ইজ গুড ইন ইংলিশ। এরর করো, এরর, এরর করো। এরর কি হবে এখানে, এরর কি আছে বলো তো, দেখি এখানে বলো তো। লিসা, তারপরে কে, তোমরা কি এরর করেছো এর আগে? যার অ্যান্সার বলছো অর্পিতা, শিবম, অপু, এর আগে কি হবে, অ্যান্সার কি হবে দেখি। তোমরা যে ইনটা এরর বলছো, তো অ্যান্সার কি হবে? ঠিক আছে, ইনটাই হবে ফার্স্ট টাইম, ঠিক আছে, না পড়িনি। তো তোমরা ভালোই পারছো, ইংলিশ তো ভালোই পারো তাহলে ফার্স্ট টাইম। তাহলে তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলো তো দেখি। এখানে কিসের গন্ডগোল আছে জানো, প্রিপজিশনের গন্ডগোল আছে। সত্যি খুবই ভালো হয়েছে, তোমরা অ্যান্সার বলছো, আমাকে বলতে হয় না, তোমরাই অ্যান্সার বলছো। না এইটুকুটা বুঝতে পারছো কোনটা এরর আছে, যেটা মানে এক্সামে কি থাকে বলো তো, এররটা ডিফাইন করতে হবে। তোমরা এইটুকু পারছো, এটাই অনেক, এটাই তো এক্সামে থাকবে। তোমাকে এরর ঠিকটা লিখতে হবে না, তোমাকে শুধু জাস্ট এররটা খুঁজতে হবে। আমি তো ঠিকটাও লিখে দিচ্ছি, এক্সপ্লেনও করছি, কিন্তু তোমাদের জাস্ট এক্সামে খুঁজতে হবে কোনটা এরর আছে। এবার ধরো এগুলো একটা সিম্পল এরর গুলো তো মানে অতই না, আস্তে আস্তে শিখছো। তাহলে তোমরা এররটা ধরতে পারছো, এটাই অনেক ফর হবে। দেখি চলো তাহলে এরর হচ্ছে ইন, মানে গুড ইন লিখে দাও, গুড ইন লেখা আছে না, গুড ইনটাই এরর। তাহলে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসারটা লেখো, হি ইজ গুড অ্যাট ইংলিশ। তোমরা এররটা ধরতে পেরেছো, এটাই অনেক। ইংলিশ, গুড অ্যাট ইংলিশ। এবার এক্সপ্লেনেশন লেখো, ইউজ গুড, good at use good at for সাবজেক্ট অর অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে দেখো গুড অ্যাট হয়, সাবজেক্টস অর অ্যাক্টিভিটিস। দেখো এটা অ্যান্সার। চলো তাড়াতাড়ি লেখো, এটা তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। এরপরে আর একটা ভালো আছে। হয়ে গেছে, চলো নেক্সট। নেক্সট তাহলে কত নম্বর হবে, 19 নম্বর, তাই তো। 19 নম্বর লেখো, ইচ each of the player each of the players have a bat। বলো তো এখানে এরর কি আছে, এরর কি আছে বলো তো এখানে, এটাতে এরর কি আছে, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ আ ব্যাট। বলো বলো, অ্যানসার অ্যানসার।
আশা করছি এখানে তো 16 চলছে না, 16 চলছে নাকি? শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? দাঁড়াও 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 দাঁড়াও। এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। সিস্টেম স্লো হয়ে গেছে হয়তো, আমি তো কিছুই আনসারও দেখতে পাচ্ছি না। দাঁড়াও, একটু হোল্ড করে দেখো, দাঁড়াও। কি প্রবলেম হচ্ছে একটু ধরে দেখো, ওকে? ল্যাপটপে আসছে না কেন? মানে তোমরা দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? কেউ মাইক মাইক অন করে বলো তো একজন। ঠিকঠাক দেখতে পাচ্ছ, মানে সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, ঠিক আছে, ওকে। একজন কেউ কমেন্ট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই তো কমেন্ট আসছে, লেখো তো কমেন্টে, লেখো তো অ্যান্সারটা আবার, কোনটা এরর আছে। আবার লেখো তো অ্যান্সারটা কমেন্টে সবাই, যারা যারা বলছিল অ্যান্সার একবার কমেন্টে লেখো তো। হ্যাঁ, আসছে আসছে, অ্যান্সার আসছে, এই তো। হ্যাঁ আসছে, আলিশা খাতুন, লিসা চৌধুরী, মিঠু সময়। তাহলে দেখো এখানে, এখানে এরর হচ্ছে হ্যাভ। এবার হ্যাভটা কেন এরর হলো? আগে সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা লিখে নাও। কারেক্ট সেন্টেন্সটা লেখো, ইচ ইচ অফ দ্য প্লেয়ার্স, ইচ অফ দ্য প্লেয়ার্স, এখানে হ্যাজ আ ব্যাট। এবার কেন হলো সেটা এক্সপ্লেনেশন লেখো। এক্সপ্লেনেশন লিখে দিচ্ছি, লেখো ইচ, এটা এর আগে করেছিলাম, ইচ ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার। ইট টেক্স, it takes a singular verb। লেখো তাড়াতাড়ি লেখো। লেখো লেখো লেখো, হয়েছে লেখা? লেখা হয়েছে? আচ্ছা, বোর্ড ঠিক চলছে কিন্তু ল্যাপটপ ডিস্টার্ব করছে। কেউ একজন কমেন্ট করো, দিয়ে বলো তো মাইক অন করে লেখা হয়েছে কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আব্বাস আব্দুস সাউদ, এক্সামটা এক্সপ্লেনটা আবার বলেন। এক্সপ্লেন, ইজ যেটা আছে না সেটা সিঙ্গুলার, ইচ ইজ সিঙ্গুলার, বাট ইট টেক্স, যদি এটা সিঙ্গুলার হয় তাহলে কি এটা সিঙ্গুলার ভাব নেবে না? তাহলে এখানে কি হ্যাভটা কি প্লুরাল না? হ্যাভটা প্লুরাল না? যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ভাব আসবে, তাই জন্য এখানে হ্যাজ বসেছে। এটা হয়েছে, আশা করছি হয়ে গেছে। এরপরে নেক্সট কোশ্চেন লেখো। নেক্সট কোশ্চেন 20 নম্বর। তাহলে লেখো, হি ইজ, নেক্সট কোশ্চেন লেখো, হি ইজ লিভিং হার হেয়ার সিন্স সিন্স। লেখো, এটা এরর কি হবে বলো? এরর, এটার এরর কি আসবে বলো তো? হি ইজ লিভিং হেয়ার সিন্স, বলো তো এটা। না 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 না, হলো না হলো না হলো না হলো না। দেখো, এখানে যেটা এরর আছে সেটা হলো ইজ লিভিং। আগে কারেক্ট অ্যান্সারটা দেখো, তারপরে এক্সপ্লেনেশন বলছি। আগে লিখে নাও, হি হি হ্যাজ বিন লিভিং। এটা কি আছে বলো তো? এটা কোন টেন্স বলো তো? কোন টেন্স হচ্ছে, কোন টেন্সে পড়ছে বলো তো? হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2018। এটা কোন সেন্স পড়লো বলো তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাজ বিন আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, এই তো ভালো পারছো তো তোমরা, দেখো। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়লো। এবার এক্সপ্লেনেশনটা লেখো। এক্সপ্লেনেশনটা লেখো, সিন্স requires requires present perfect continuous continuous tense
when when an action started in the past and continues। লেখো একটা এক্সপ্লেনেশন লেখো। আমার ল্যাপটপ অফ হয়ে গেছে, তোমাদের আনসার দেখতে পাবো না। লেখা হয়ে গেলে একজন মাইক অন করে বলো লেখা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছি যার লেখা হয়েছে তার চুপ করে থাকো, আর যার লেখা হয়নি ওর সাথে একবার বলো কি লেখা হয়নি। আর কেউ যদি কিছুদিন না বলো আমি চেঞ্জ করে দেবো, তারপরে আমি নেক্সট দিচ্ছি, বলো হয়েছে। ঠিক আছে লেখো লেখো। ঠিক আছে, যার হয়ে গেছে বলিও না, যার হয়নি তাড়াতাড়ি বলো, আর না করলে চেঞ্জ করে দিচ্ছি। চলো তাহলে নেক্সট। তাহলে 20টা হলো না, এরপরে লেখো। এটা পিডিএফ কিন্তু দেবো না, কারণ সঙ্গে সঙ্গে তো লিখছো। পিডিএফ অনেক বোর্ডে অনেক কিছু ডাউনলোড হয়ে গেছে, ওই জন্য আর অসুবিধা হচ্ছে। তাহলে লেখো bought bought some for sorry furniture. She bought furnitures for her house। বলো এখানে এরর কি আছে, এখানে এরর কি আছে বলো তো। এখানে এরর কি আছে বলো। দেখো এখানে যেটা এরর আছে সেটা হলো হ্যাঁ, এখানে এরর যেটা আছে সেটা হলো ফার্নিচার্স, FURNITURES, ফার্নিচার্স। এবার কারেক্ট অ্যান্সারটা লেখো সি বট some ফার্নিচার ফার্নিচার্স হবে না, এস হবে না, ফার্নিচার হবে, ফার্নিচার ফর হার হাউস। এক্সপ্লেনেশনটা লিখছি তো বুঝতে পারবে। তাহলে এক্সপ্লেনেশনটা লেখো ফার্নিচার, FURNITURE, ফার্নিচার ইজ uncountable, so it does not takes takes s, মানে s বাই s যুক্ত হবে না, যেহেতু আনকাউন্টেবল আছে। বুঝতে পারলে? এটা হয়েছে। তাড়াতাড়ি লেখো লেখো, 30 সেকেন্ড, তাড়াতাড়ি লেখো। তাহলে চলো তারপরে কোশ্চেন লিখি। তারপরে কোশ্চেন কি? ঠিক আছে লেখো লেখো। আনকাউন্টেবল হবে ফার্নিচার। ফার্নিচার ফার্নিচার মানে একটা জিনিস নাকি? একটা জিনিস না, ফার্নিচার বলতে অনেক কিসে বোঝাচ্ছে, এটা আনকাউন্টেবল মধ্যেই পড়ে ফার্নিচারটা, এটাকে আনকাউন্টেবল মধ্যেই রাখো। এগুলো কিছু বুক থেকে উঠানো ডাটা, এটাকে করো। তারপরে কোশ্চেন লেখো, 22 নম্বর কোশ্চেন লেখো। দ্য লেখো লেখো লেখো। লেখো দে। কোনটা এটা? এটা তো আনকাউন্টেবল হবে, নাউন। ফার্নিচার ফার্নিচার এটা তো আনকাউন্টেবল ফার্নিচার। ঠিক আছে এটা দেখছি দাঁড়াও। এটাকে লেখো they discussed about the problem
দে ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম। এরর বলো, এখানে এরর দেখি বলো তো। এখানে এরর দেখো কি আছে, দে ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম। তাহলে এখানে যেটা এরর হবে, অ্যান্সার বলছিলাম না। হ্যাঁ, এবার আবার খুললো কমেন্ট। চলো এবার কমেন্ট করো, মাইক অন করবে, এবার কমেন্টে বলো তো একবার কেউ অ্যান্সার কি এটা বলছো, কি হবে। এখানে যেটা এরর আছে সেটা হচ্ছে ডিসকাসড অ্যাবাউট, এটা এরর। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে, লেখো দে ডিসকাসড ডিস সরি ডিসকাস্টেড হবে এটা। দে দে discussed the problem। গুড, ভেরি গুড। তো এক্সপ্লেনেশন লেখো, এক্সপ্লেনেশন লেখো ডিসকাস, DISCUS, ডিসকাস ইজ এ transitive transitive verb and does not need preposition. Transitive verb and does does not na does not need a preposition. Transitive verb does not need a preposition। চলো লেখো, ট্রানজিটিভ ভাব মনে হচ্ছে পড়িয়েছিলাম, ভাব তো করাচ্ছিলাম না, দিয়ে আমি বললাম কি এরর গুলো করে দিই আগে কিছুটা, ছোট ছোট। এই দেখো, ডাজ নট নিড প্রিপোজিশন, ট্রানজিটিভ ভাব আই থিঙ্ক কিছু একটা পড়িয়েছিলাম মনে হচ্ছে। চলো এটা লেখো, লেখো তাড়াতাড়ি লেখো, এটা লেখো তাড়াতাড়ি। হয়েছে? লেখো, তারপরে লেখো, এটা কত নম্বর হলো, 23 নম্বর, 23 নম্বর লেখো, 23 নম্বর লেখো। she gave she gave me an advice। বলো এরর কি হবে এখানে, এরর কি হবে বলো তো। she gave me an advice, বলো এখানে এরর কি হবে। এখানে যেটা এরর হবে সেটা হচ্ছে an advice, এটা হচ্ছে এরর। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে, লেখো গেভ সি গেভ মি এখানে এখানে অ্যানটা তো হবে না, এখানে এখানে এটা তুমি বলতে পারো সাম অ্যাডভাইস, বা এটাও তো বলতে পারো বা এ পিস এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস, এটা বলতে পারো সাম অ্যাডভাইস বা এ পিস অফ অ্যাডভাইস, এটাও বলতে পারো। এবার এক্সপ্লেনেশনটা লেখো, এক্সপ্লেনেশনটা হলো advice is uncountable, so it does not use an। না, তোমরা জাস্ট এররটা ধরতে হবে, এত এগুলো না করলেও হবে, এটা জাস্ট এমনি তোমাদের বলে দিচ্ছি যেন করতে পারো। তোমাদের এররটা চিনতে পারলে, আইডেন্টিফাই করতে পারলেই অনেক, এরর আইডেন্টিফাই করতে পারলে। এটা হয়েছে? চলো তারপরে লেখো, তারপরে
আই থিঙ্ক এর পরেরটা হয়তো পারতে পারো যদি ভাব একটু দেখে রাখো। 24 নম্বর, 24 নম্বর লেখো। কোনটা? ইউজ, ইউজ অ্যান, ডাজ নট ইউজ অ্যান। এখানে লেখো 24 নম্বরটা লেখো। 24 নম্বর লেখো এম আই এম ইউজ টু ইট, আই এম ইউজ টু ইট স্পাইসি ফুড। এখানে বলো তো এরর কি হবে? এরর কি হবে বলো তো? এরর, এখানে এরর হবে, এখানে এরর হবে এট। এবার কারেক্ট অ্যান্সার দেখো, আই এম আই এম ইউজ টু ইটিং, আই এম ইউজ টু ইটিং স্পাইসি, জিরান, জিরান পড়েছিলাম না, স্পাইসি ফুড। এবার এক্সপ্লেনেশনটা লেখো। এক্সপ্লেনেশনটা লেখো ইউজ টু, ইউজ টু, তোমাদের পড়েছিলাম না জিরান, in this from, in this from, in this from is followed, খাতাটা খুলবে তো ভার্বের, কিছুটা পড়েছিলাম না ভার্বের, বাই জিরান্ড, জিরান্ড রেখে দিয়ে বলেছিলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে যদি ইউজ টু থাকে, তারপর একটা কিছু বলেছিলাম না একটা, তাহলে এখানে কি ভার্বের সাথে আইএনজি, জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি। দেখো যারা ভার্ব পড়েছিল না, প্রথমে একদিনের খাতাটা খুলে দেখবে যেদিন পড়েছিলাম, পেয়ে যাবে। হুম, ঠিক আছে, এটা হয়ে গেছে। কটা হলো? আর একটা করে দিই। ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো। উম, লেখো, আর একটা লেখো, আর একটা কলম কোথায় গেল? লেখো 25 নম্বর। সি is on of the best student, student in the class। এখানে এরর কি হবে বলো তো? এখানে এরর, এরর কি হবে বলো? হুম, দেখি বলো তো এটা এরর কি আসবে। এটার এরর আসবে তোমার স্টুডেন্ট, স্টুডেন্ট এরর আসবে স্টুডেন্ট। এখানে লেখো কারেক্ট অ্যান্সারটা লেখো, সি ইজ অন অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এক্সপ্লেনেশন লেখো, এই অফ দ্য, অন অফ দ্য must be followed, by a plural noun, plural noun। বুঝতে পারলে? আর যেটা বলছিলে না ফার্নিচার, ওটা দাঁড়াও, ওটা তো এরর, এটা এররই হবে না। কই ফার্নিচারটা? কত নম্বর কোশ্চেন ছিল ফার্নিচার? ফার্নিচার ডিসকাস 21। হ্যাঁ, এটা এরর কেটে দাও, এটা এররই হচ্ছে না। ফার্নিচার তো হ্যাঁ কাউন্টেবল হয়ে যাবে ফার্নিচার, ঠিকই বলেছো। এটাকে কেটে দাও, এটা এররটাকে। দেখো আবার কি এখন জয়েন হচ্ছে, দাঁড়াও ভিডিওটা পজ করি আগে, রেকর্ড।